বৃহস্পতিবারের সকালটা গাছের লাল জবা দিয়ে শুরু করলাম বন্ধুরা। দেখো আমাদের গাছে এখন এই শীতকাল পড়ার পর থেকে খুব অল্পই ফুল ফোটে, যাই হোক 2-4টে করে ফুল ফোটে, এটাই আমরা ঠাকুরকে দিই। এবং আমরা না, আমাদের আশেপাশে যারা আছে মাঝে মাঝে সবাই আসে ফুল নিতে। তা আমি মনে করি সেই ঠাকুরের কাছেই তো যাবে, আমার ঘর হোক আর যার ঘরেই হোক না কেন, সবাই মিলেই যদি দেওয়া যায় ভাগযোগ করে ভালোই লাগে। তো দেখো প্রথমে আমি সিংহাসনটা ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর সত্যি কথা কি বলো তো বন্ধুরা, এক হাতে ধরে ক্যামেরাটা আর এক হাত দিয়ে কাজ করা সত্যিই ভীষণ টাফ। তোমরা পরে পরে ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আমাদের সিংহাসনটা খুব বেশি বড় নয়, ছোট্ট সিংহাসন। তবে আমি মোবাইলে মাঝে মাঝে অনেক ভিডিও দেখি, ইচ্ছা করে ওই রকমভাবে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রাখবো। কিন্তু সত্যি কথা কি বলো তো, সব কিছু তো সবার দ্বারা সম্ভব হয় না, আর কিছুটা আর্থিক অবস্থারও প্রয়োজন লাগে। যাই হোক, যদি ভগবান কখনো দিন দেয় অবশ্যই আমি ওইভাবে রাখবো, কারণ আমার খুব শখ। আর দেখো বলতে না বলতে যখনই আমি ফটোটা মুছতে গেলাম, ফটোটা পড়ে গেল। এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কাজ করা, এক হাত দিয়ে ভিডিও করা খুবই অসম্ভব ব্যাপার, তাও চেষ্টা করছি। আর এই যে ফটোটা তোমরা দেখলে, সেটা হলো আমার দিদার ফটো। আর এই দেখো বন্ধুরা, এদিকে রাধাকৃষ্ণের হাতে একটা পিঙ্ক কালারের ব্যাগ দেখতে পেলে না, এটা আমার ছেলে বানিয়েছে। এই দেখো, এটা হলো আমাদের গাছের পেঁপে, পেয়ারা বলছিলাম এক্ষুনি। যাই হোক, এটা আমাদের গাছের পেঁপে। দেখো পেঁপেটা দেখতে এত বড়, তো ভিতরটা কিন্তু পুরো অরেঞ্জ হয়ে গেছে। আর এই পেঁপেগুলোর ভিতরে একটাও দানা হয় না, কিন্তু পেঁপেগুলো খেতে এত মিষ্টি, এত সুস্বাদু, তোমাদেরকে কি বলবো। সত্যি তোমাদেরকে আমি খাওয়াতে পারতাম। আর দেখো এখন পেঁপেটা দিয়ে নেবো, কারণ আমার আজকে ইচ্ছা হলো গাছের পেঁপে দিয়ে ঠাকুরকে আজকে সেবা দেবো দুপুরে, বৃহস্পতিবার তাছাড়া। আর বলতে না বলতে যেমন কথা তেমন কাজ। পেঁপেটা ভালো করে ধুচ্ছি জল দিয়ে, আর ধুতে না ধুতেই অমনি দেখো, পরিষ্কার করে না ধুলে হয় বলো, যেই ধুলো দেখো, বলতে না বলতে আমার হাত থেকে ফসকে পড়ে গেল। আর পড়লো তো পড়লো, গামলার জলটা আমার আসনেই পড়ে গেল, কি আর করব বলো। তাই এবারে আমি পেঁপেগুলোকে কেটে ঠাকুরকে সেবা দিয়েছি। এবার আমি গ্লাসে জল দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে, স্নানের পর পুজো দেওয়ার একটা, সকাল সকাল স্নান করে পুজো দিলে ভালোই লাগে, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। তারপর তুমি ঘরে রান্না বান্না করো, যাই করো, সকালবেলায় পুজোর কাজটা সেরে নিলেই বেশি ভালো লাগে, তাই না? আর আমি যতক্ষণ উপরে ঠাকুরকে পুজো দেবো ততক্ষণ আমার ছেলেও পাশে থাকে। আর আমার ছেলের একটা পছন্দের, ওর তো কোনো বন্ধু তেমন নেই, তো ওকে আমি একটা হাঁস এনে দিয়েছি। ওর খুব শখ হাঁসের, ওই ভিডিও দেখে মোবাইলে। আর হাঁসটাকেও নাম দিয়েছে চিনু, আমরা ওকে চিনু বলে ডাকি। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফুল দিয়ে ঠাকুরকে সেবা দিই, ফুল দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে তুলসী পাতা দিয়ে আমি গুছিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাইরে ঠাকুরের জন্য, অর্থাৎ তুলসীতলার জন্য এবং উপরে ঠাকুরকে দেওয়ার জন্য প্রসাদও রেডি করেছি। আর এদিকে দেখো 5খানা ধূপের প্যাকেট একসাথে নিয়ে আসা হয়েছে, কারণ কি, একটা একটা করে আনবো, আবার শেষ হয়ে যাবে, আবার আনবো, আবার শেষ হয়ে যাবে, তার থেকে 5খানা আনা রইলো। একটা শেষ হলে আর চিন্তা থাকবে না যে হ্যাঁ ঘরে ধূপ আনাই আছে। তাই জন্য আমরা একসাথে এনে রেখেছি। এই বান্ডিলটা কাটা হয়েছে, এটা থেকেই দেওয়া হচ্ছে। আর সত্যি এই ধূপের গন্ধটা বেশ ভালোই লাগলো, আমি তো ভাবছিলাম কেমন হবে, যাক ভালোই গন্ধটা। এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপও জ্বালিয়ে নিয়েছি। আর জানো কি বন্ধুরা, আর প্রদীপ জ্বালিয়ে আমি না একদমই নিচে যেতে পারি না। আমার ছেলে এত দুষ্টু, প্রদীপ জ্বালানো থাকলে হয় সেখান থেকে মোমবাতি জ্বালাবে, না হয় কাগজ জ্বালাবে, না হয় প্লাস্টিক জ্বালাবে, কিছু না কিছু করতেই থাকে সব সময়। তার কারণে আমি যখনই পুজো দেওয়া হয়েছে আমি প্রদীপটা নিভিয়ে তারপরে আসি। দেখো আমি আজকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজানোটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে কিন্তু। আর আমি শাঁখ বাজিয়ে নিলাম, যে চিনু ভয়েতে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। আর আমি ভিডিওটা কাকে ধরতে দিয়েছি জানো? আমি ভিডিওটা করতে দিয়েছি আমার ছেলেকে, আমার ছেলেই কিন্তু ক্যামেরা ধরে আছে, কারণ এক হাতে ধরে তো আর ভিডিও হয় না বলো, শাঁখও বাজানো যায় না। এবার আমার ঘন্টাটার অবস্থা দেখো, আমার ছেলে ঘন্টার ডান্ডিটা ভেঙে দিয়েছে, কী করবো বলো। দেখো ভালো করে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, ঘন্টার ডান্ডিটা ভাঙা, কী আর করা যাবে বলো। ও তো ছোটো, ও তো বোঝে না, তাই জন্যই ভেঙে ফেলেছে। কিন্তু এই ভাঙাটা দিয়ে আমি কাজ চালাচ্ছি, ফেলে দিই। এবার আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দিয়ে। আমার ছেলে আমাকে যা করতে দেখে ও নিজে তাই কপি করে। দেখো কেমনভাবে ভিডিওটা করেছে, ওর ভিডিওটা করাটা কেমন হয়েছে জানিও তো। ও আমার কিন্তু পাশেই বসে আছে, তোমরা অবশ্যই জানো ও কেমন করে ক্যামেরা ধরেছে। হ্যাঁ, ও
ওর ক্যামেরা ধরাটা ঠিক আছে কি না তোমরা বলো, তাহলে নেক্সট ভিডিওতে ও আমাকে আবারও ক্যামেরা ধরে দেবে। দেখো কত কায়দা করে ক্যামেরা ধরেছে, সামনে নিয়ে এসেছে, সাইডে নিয়ে গেছে। দেখো ওকে আমি বলেছি বাবু একটু ক্যামেরাটা ধরতো, এই দেখো আবার চিনুকেও সাথে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ? চিনু ততক্ষণই বসেছিল যতক্ষণ আমি পুজো দিচ্ছিলাম। একটু ভয় পায় শাঁখের আওয়াজ শুনে, কিন্তু ও আবার নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এবার যে আমার প্রণাম করা হয়ে গেল ঠাকুরকে, বলছে মা আমি একটু প্রণাম করি, তুমি এবার আমাকে ভিডিও করো। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে এবার প্রণাম কর, তুই যখন আমার বেলায় করে দিয়েছিস আমি একটু করে দিই, নাহলে তো পরের দিন থেকে আর ক্যামেরা ধরে দেবে না। তাই এবার ওরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবারে কি বদমাইশি করেছে দেখো, বলছে মা আমাদের দুজনের হয়ে গেছে, এবার চিনুকে দিয়ে একটুখানি প্রণাম করাই ঠাকুরকে। তা আমি বললাম ও কি বোঝে কিছু, ও যে তো প্রণাম করবে ঠাকুরকে? বললো মা আমি ওকে করিয়ে দিচ্ছি বলে ও তো সারাক্ষণই ও চিনুকে চটকাতেই থাকে। আর দেখো সে পালিয়ে যেতে চাইছে, তাকে জোর